আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন থেকে মেসেঞ্জারে যে কারো আইডি কিন্তু আপনি লুকিয়ে রাখতে পারবেন, এমনভাবে লুকিয়ে রাখবেন এখানেও দেখতে পারবে না এবং কি এখানেও দেখতে পারবে না। সো গাইস, আপনার সাথে কিন্তু অনেকের পার্সোনাল কথা থাকতে পারে, সেটা যদি অন্য কেউ মেসেঞ্জারটা ওপেন করে দেখে ফেলে সেটা কিন্তু আপনার জন্য অনেক লজ্জাজনক এবং বিপজ্জনক। সো গাইস, এখন থেকে কথা বলার সময় আনলক করবেন এবং কথা বলা শেষ হলে লক করে ফেলবেন। সো গাইস, কীভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনার ডিভাইস থেকে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার সময় এখানে কিন্তু প্রথমেই অনেকগুলো আইডি দেখতে পারবেন। এখান থেকে প্রথম যে আইডিটা আছে মামুন মিয়া, এই আইডিটা কিন্তু আমি লক করব। সো গাইস, এর জন্য থ্রি লাইন মেনুতে চলে যাবেন। এরপর এখানে সেটিংস যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। এখান থেকে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। এখান থেকে মানুষের মতো একটা আইকন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তার আইডির নামটা কিন্তু এখানে সার্চ করতে হবে। সো আমি তার আইডির নামটা সার্চ করে দিলাম। এখানে কিন্তু তার আইডির নামটা চলে আসছে, এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখান থেকে তার আইডিটা কিন্তু বর্তমানে লক হয়ে গেছে। সো গাইস, এখন দেখেন তার আইডিটা কিন্তু এখানে নেই। সো এটা আপনি আবার কিভাবে আনলক করবেন? সো তার জন্য আবার থ্রি লাইন মেনুতে চলে যাবেন। এরপর সেটিংস আইকনে চলে যাবেন। এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনটাতে ট্যাপ করবেন। এখান থেকে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস সেখানে ক্লিক করবেন, তার নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখতে পারবেন আনরেস্ট্রিক্টেড এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার এই আইডিটা কিন্তু আবার আনলক হয়ে যাবে। সো গাইস, এখন দেখতে পারবেন তার আইডিটা কিন্তু আবার এখানে চলে আসে। সো